তাহলে আজকে আমরা দেরি না করে আরেকটা ভিডিও শুরু করে ফেলি। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট। এখানে আমরা কি করব? আমরা আরো একটা থিম ইনস্টল করব। থিমটার নাম হচ্ছে আপনার মাই লিস্টিং থিম। এটা হচ্ছে আমাদের থিম, যেটা আমাদের ক্লায়েন্ট পারচেজ করছে এবং আমাকে থিম ফাইল এবং পারচেজ কোড ২ টাই কিন্তু আমাকে প্রোভাইড করছে। তাহলে আমি এখানে ১ম এ থিমটা ইনস্টল করলাম এবং অ্যাক্টিভ করে নিয়েছি। ঠিক আছে? অ্যাক্টিভ করার পরে এখন আমরা কি করব? আমাদের যে প্লাগইন গুলো রয়েছে সেই প্লাগইনগুলো আমরা এখন ইনস্টল করব। তাহলে এখানে ক্লিক করতে হবে Bing ইনস্টলিং প্লাগইনস। নেটে অল্প একটু সমস্যা। আমার নেট ঠিক আছে কিন্তু ক্লায়েন্টের সার্ভার সমস্যা। আচ্ছা। এখানে আমাদের হচ্ছে ৩ টা প্লাগইন রয়েছে আমাদের এলিমেন্টর, WooCommerce আর কনট্যাক্ট ফর্ম 7 আমরা ৩ টাই টিক মার্ক করে দিয়ে বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল দেন অ্যাপ্লাই। আমাদের রিকোয়ার্ড প্লাগইন অনলি ৩ টা রয়েছে এলিমেন্টর, WooCommerce অ্যান্ড কনট্যাক্ট ফর্ম 7। মাই লিস্টিং একটা ওয়েবসাইট মানে এত বড় একটা থিমের মধ্যে অনলি ৩ টা প্লাগইন। এটা আসলেই কিন্তু খুবই রেয়ার কেস। তো আমাদের যে রিকোয়ার্ড প্লাগইন গুলো রয়েছে আমরা কি করলাম ৩ টা এখন অ্যাক্টিভ করে ফেলতেছি। একটুখানি ওয়েট করতে হবে। The installation and activation process is starting. This process may take a while on some host, so please be patient. আমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে। সামিউল্লাহ ভাই কি মনে হয় এত বড় একটা থিমের মধ্যে অনলি ৩ টা প্লাগইন সন্দেহ হচ্ছে না? না এরকম তো দেখা যায় না। আরো তো প্লাগইন থাকার কথা ছিল। ক্লায়েন্ট যেহেতু একবার টেস্ট করছে, সামহাউ কোনো প্লাগইন কি হয়তো ইনস্টল করছে কিনা হইতে পারে। তো আমরা একটু ওয়েট করি আগে। মানে হ্যাঁ, এগুলো শেষ হোক তারপরে প্লাগইনের ভিতরে গেলে বোঝা যাবে। ৩ টা প্লাগইন এত সময় লাগতেছে কি জন্য? ইনস্টলিং অ্যান্ড অ্যাক্টিভেটিং প্লাগইন এলিমেন্টর। আচ্ছা। না, এত সময় তো লাগার কথা না। এলিমেন্টও খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। আমরা হচ্ছে পেজটা একবার রিফ্রেশ করি। আচ্ছা এলিমেন্টরটা আমাদের মনে হয় মেবি হয়ে গেছে। এখান থেকে যাবো হচ্ছে আমরা প্লাগইনের মধ্যে অল প্লাগইন। এলিমেন্টরটা আমাদের হয়ে গেছে। দেন আমরা কি করব? আমাদের যে WooCommerce টা আমরা একটা, একটা করে দিই। এটা হচ্ছে আমাদের WooCommerce প্লাগইন, যেটা আমরা এখন ইনস্টল করতেছি। এটা আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ৩ নম্বর প্লাগইন কনট্যাক্ট ফর্ম 7। এটাও আমরা এখন ইনস্টল করতেছি। আমরা অল প্লাগইন চেক করলাম। ওখানে আর কোনো মানে এক্সট্রা থিম থেকে কোনো প্লাগইন আসে নাই। ওখানে যে ২ টা প্লাগইন ছিল এটা বাই ডিফল্ট থাকে। ৩ টা প্লাগইন দিয়ে এত সুন্দর একটা ওয়েবসাইট আসবে। এটা আসলে দেখা যাক আমাদের কি হয়। তাহলে আমাদের হচ্ছে ৩ টা প্লাগইন আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। সরি। যাইতে পারছে এখন ইনস্টলড প্লাগইনের মধ্যে। আমাদের ৩ টাই কিন্তু হয়ে গেছে। কনট্যাক্ট ফর্ম 7, এলিমেন্টর, দেন WooCommerce। এই ইউএসটা হচ্ছে বাই ডিফল্ট আসতেছে আমাদের গোডাডি থেকে। এটা হচ্ছে আমাদের এসইও প্লাগইন। এই ২ টা হচ্ছে আমাদের বাই ডিফল্ট আসতেছে। এখন আমরা কি করব? আমাদের হচ্ছে থিম টুলস এর মধ্যে দেখি কোনো লাইসেন্স আছে কিনা। এখান থেকে আমাদের ডেমো ইম্পোর্টে ক্লিক করলাম। বাই ডিফল্ট লাইসেন্স থাকার কথা ছিল। আচ্ছা ক্লায়েন্ট আমাদের কোন ডেমোটা চুজ করছে? এখানে ৩ টা ডেমো ছিল। আমি চেক করছিলাম ৩ টা ডেমো। তার মধ্যে হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে চুজ করছে মেইন ডেমোটা। আরেকবার একটু রিচেক দিই আমি। I would like to the main demo please. আচ্ছা, তাহলে মেইন ডেমোটা আমাদের ক্লায়েন্ট চুজ করছে। পেজটা একবার রিফ্রেশ করি আমরা। নো ইন্টারনেট। আচ্ছা, আমাদের ইন্টারনেট আজকে মেবি একটু ইস্যু করতেছে। আমরা একটা কাজ করি, আমাদের এই নেটটা সমস্যা হওয়ার কথা ছিল না। বাট দেখি তো। মাঝে, মাঝে সমস্যা চলে আসে। আচ্ছা, এখন আমরা রিফ্রেশ করি একটু। মেইন ডেমো হচ্ছে আমাদের এইটা। এটা আমাদের মেইন ডেমো ক্লায়েন্ট চুজ করছে এইটা।
ডিজাইনটা খুব ভালো আছে। লিস্টিং ওয়েবসাইট কাজ করে দেওয়া যাবে। এখানে দেখি কোনটা, পেজটা একবার রিফ্রেশ করি। আমাদের কিন্তু লাইসেন্স কোডটা কিন্তু চাচ্ছে না। আমরা একটু চেক করে আসি থিম অপশনস। ১ম দিকেই চায় ওইটা। যেহেতু এটা লাগতেছে না, আমাদের লাইসেন্স কোড অলরেডি ক্লায়েন্ট প্রোভাইড করছে। এখন আমরা কি করব? মেইন যে ডেমোটা রয়েছে এটা আমরা ক্লিক করব ইনস্টল। দিস উইল ডাউনলোড অ্যান্ড ইনস্টল দ্য মেইন ডেমো। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু প্রসেস? আমরা এখন প্রসিড করব, দেন ওকে। তাহলে ইম্পোর্টিং মেইন ডেমো, ইম্পোর্টিং মিডিয়া আমাদের একটু সময় লাগবে। যেহেতু অনলি ৩টা প্লাগইন সেহেতু আমাদের কনফ্লিক্টটা করার সম্ভাবনা অনেক কম। এত কম রিসোর্স নিয়ে এত সুন্দর একটা ফাইল ডাউনলোড করতেছে, মানে এত সুন্দর ডেমো। এটা সত্যি রেয়ার কেস। অ্যাটাচমেন্টটা আমাদের 93 রিমেইনিং, ৯০ বাকি আছে এখনো। আচ্ছা, এটা আমাদের মেইন অ্যাটাচমেন্ট। দেন ইট উইল ফিনিশ। ইম্পোর্টিং পেজেস, আমাদের অ্যাটাচমেন্ট কমপ্লিট। এখন আমাদের পেজগুলো ইম্পোর্ট হবে। স্টেপ বাই স্টেপ আমাদের সবকিছু কিন্তু ইম্পোর্ট হচ্ছে। এখন উইজার্ড, দেন হচ্ছে ম্যাপিং ডাটা। তাহলে হচ্ছে আমাদের মেইন ডেমো হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। এখন আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে গো টু হোম পেজ। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের কিন্তু হোম পেজের ডিজাইন। এটা আমরা অল্প একটু চেক করে আসি। আমাদের ইমেজগুলো চলে আসছে। হভার করলে আমাদের সবকিছু কাজ করতেছে এবং আমাদের কিন্তু পুরো ডেমোটাই কিন্তু সুন্দরভাবে ইম্পোর্ট হয়ে গেছে। যদি আমরা একটু থিমের সাথে মিলাই, এটা হচ্ছে আমাদের থিম। এটা হচ্ছে আমাদের থিম ডিজাইন, দেখেন main.mylistingtheme.com। আচ্ছা, এটা আমাদের থিম থেকে আসছে, এটার ডেমো এবং আমাদের ডেমোটা কিন্তু একদমই ম্যাচ করছে। তাহলে এটা এখন আমি আমার ক্লায়েন্টের কাছে ডেলিভারি করব। এটা ছিল হচ্ছে আমাদের থিম ইনস্টলেশন উইথ ডেমো ইনপুট। এরপর অবশ্যই এটাকে হচ্ছে আমাদেরকে কাস্টমাইজেশন করতে হবে। যেহেতু এটা আমাদের লিস্টিং ডাইরেক্টরি থিম, এইজন্য এখানে আমাদের ভালো পরিমাণে কাস্টমাইজেশন কাজগুলো হবে। তো আজকের ভিডিও এতটুকুই থাক। আশা করি পরবর্তীতে আমরা আমাদের চ্যানেলে আরও ভালো, ভালো থিম সেটআপের ভিডিও এবং কাস্টমাইজেশনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। ধন্যবাদ।